জয় মা শ্যাম আজ সুন্দরী। তোমাদের সঙ্গে একটা অদ্ভুত ঘটনা শেয়ার করব। আগের বছর আমি যখন পুরী থেকে গজা এনেছিলাম, একবারও ভাবিনি যে সেটা মায়ের ভোগের থালায় দেওয়া হবে, কারণ মায়ের ভোগ সবসময় বাড়িতেই বানানো হয়, মিষ্টিগুলো ছাড়া। আমি ঠিক ভোগের থালা সাজানোর সময় গজাগুলো নিয়ে যাওয়ায় বাবাজি সেই গজাগুলো সুন্দর করে মাকে সাজিয়ে খাইয়েও দিয়েছিলেন। এবার থেকে তুমি ঠিক করে নিয়েছি, যখনই পুরী যাব মায়ের জন্য পুরীর গজা আর এবারে পুরী যাওয়ার আগে যখন মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম, মাকে তখনই বলে এসেছি যে একেবারে পুরীর বেস্ট গজাটা নিয়ে আসবো তোমার জন্য, খাবে তো? আর জানো, যে গজাটা আমি মায়ের জন্য কিনেছি, মানে একদম বেস্ট কোয়ালিটির, সেটা আমি নিজের জন্যও আনিনি, মানে বাড়ির কারুর জন্যই আনিনি, ওটা শুধু মায়ের। যা কিছু ভালো, যা কিছু শ্রেষ্ঠ আমার জীবনে, সেটা শুধু মাকে দিতে ইচ্ছে করে। প্রথমটা তো আমি অনেকটা লেট করে ফেলেছিলাম, মনে মনে ভাবছিলাম এই বুঝি মাকে ভোগ দেওয়া হয়ে গেল, কিন্তু সেদিনকেই এত লেটে ভোগ দেওয়া হয়েছে যে ভোগের থালাতে ঠিক আমার গজাটাও স্থান পেয়ে গেছে। কিছু মানুষ তো এগুলো নিয়ে কথা বলবেই, অনেকের কাছে অনেক রকম মন্তব্য আমি পাই, কিন্তু আমার মনে হয় বিশ্বাসী বিষয়বস্তু তর্কে বহুত। সম্পূর্ণ ব্যক্তিগত ওপিনিয়ন থেকে বলছি, আমি এত বছর মায়ের কাছে যাচ্ছি, কখনো সেরকম ভাবে মায়ের কাছে কিছু চাইনি। ভগবান আমাদের দুটো পা দিয়েছেন, চাইলেই তার কাছে ছুটে যেতে পারি। দুটো চোখ দিয়েছেন, চাইলেই মন ভরে দেখতে পারি। দুটো হাত দিয়ে তার সেবাও করতে পারি। মাথার উপর ছাদ দিয়েছেন, 3 বেলা পেট ভরে খেতেও পারি। একবারও তাদের কথা ভেবেছো যাদের এগুলোর মধ্যে একটা জিনিস নেই? যাই হোক, অনেক ভারী কথা বলে ফেললাম, বাট ভেবে দেখো হয়তো খুব একটা ভুল কিছু বলিনি। আজকে মায়ের মন্দিরেও হয়েছে পিঠেপুলি উৎসব, রস বড়া, দই বড়া, ক্ষীরের চপ, মালপোয়া সবাইকেই দেওয়া হয়েছে। আগামী 18ই জানুয়ারি রোববার মায়ের শ্রী অমাবস্যা। এই দিন মাকে যদি কেউ কৃষ্ণচন্দ্র দান করে, তার বলা হয় তাদের শ্রী বৃদ্ধি হয়, যাদের কোনো টাকা পয়সা আটকে আছে বা টাকা পয়সা রিলেটেড কোনো সমস্যা হয়, সেই সমস্যা থেকে বেরোতে পারে। হলুদ গুঁড়ো আর 9টা দুব্ব, এই দুটো জিনিস দিয়ে মাকে পুজো দেওয়া যেতে পারে। আপনারা যেটা যার ইচ্ছা সেই দিয়ে পুজো দিতে পারেন। আর মাকে যদি কোনো ভক্ত 28টা শনিবার মাকে দর্শন করে, যত রকম গ্রহদোষ আছে এই সমস্ত গ্রহদোষ থেকে বেরোতে পারে। কাল সর্পদোষ, মাঙ্গলিক দোষ, কারণ মা নবগ্রহ বেদির পর বসে আছে। যে তোমার বাড়ির মা, সেই হলো শ্যামসুন্দরী মা। এখানে সে কেউ খালি হাতে ঘুরে যায় না। মা, তুমি ছাড়া আমার কেউ নেই, মা দয়া করো মা। মা শুধু প্রত্যেকের মুখে এই কথাটাই শুনতে চায়। আপনারা যেখানে যে বসে দেখছেন ভিডিওটা, সেখান থেকে মাকে ডাকুন, মা আপনাদের কাছে আছে। সকালবেলা আমার মায়ের মন্দির খোলা হয়, কোনো কোনো সময় দেখা হয় মায়ের পায়ে ধুলো, মায়ের হাতে মুখে ধুলো লেগে থাকে, মানে মা বাইরে গেছে। কোনো ভক্ত যদি মাকে খুব করে আগে কষ্টে, মা আমার খুব কষ্ট, মা তার বাড়িতে চলে যায় এবং তার সমস্ত দুঃখ কষ্ট দূর করেছে, এবং তার প্রমাণ দিয়ে আসে মা তার বাড়িতে, যে তোর বাড়িতে আমি এসেছি। তো সবাই অবশ্যই আসবেন। জয় মা শ্যামসুন্দরী। মায়ের নতুন মন্দিরটি রয়েছে শিয়ালদা আমা স্ট্রিটে, আমা স্ট্রিট পোস্ট অফিসের গলিতে। সবাই বলো জয় মা শ্যামসুন্দরীর জয়।